কেমন আছো সবাই? আজ তোমাদের জন্য এআরসি এন্টারটেনমেন্ট নিয়ে এসেছে একটি অন্য স্বাদের গল্প। রচনা রিঙ্কু চট্টোপাধ্যায়। আজকে আমার সঙ্গে গল্প পাঠে থাকছেন মধুসন্ধ্যা বিশ্বাস, পূজা হালদার, পায়েল সিনহা, অন্তরা দত্ত, পৃথ্বীশ শেখর আর ক্যামেলিয়া চট্টোপাধ্যায়। এই গল্পটি একটু অন্য ধরনের। তোমাদের সবাইকে অনুরোধ, তোমরা এই গল্পটি মন দিয়ে শুনবে একেবারে শেষ পর্যন্ত। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আজকের গল্পের নাম লাল গোলাপ। শহরের একটি অভিজাত এলাকায় এই গীতাঞ্জলি অ্যাপার্টমেন্ট। এখানেই থাকেন হিয়া সেনগুপ্ত। ফ্ল্যাট নাম্বার 6D। সন্ধে 6:30 নাগাদ হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। কলিং বেল বাজতেই হিয়া তাড়াতাড়ি এগিয়ে যায় দরজার দিকে। দরজা খুলতেই এক বিশাল চমক। বাইরে দাঁড়িয়ে অন্তরা, পূজা আর পায়েল, হাতে কেক আর ফুলের তোড়া। একসঙ্গে ওরা বলে ওঠে, হ্যাপি অ্যানিভার্সারি! বলেই ঘরে ঢুকে হিয়াকে জড়িয়ে ধরে। প্রাথমিক বিস্ময়ের ঘোর কাটিয়ে হিয়া বলে ওঠে, তোরা হঠাৎ এ সময়? পায়েল বলে, কি ভেবেছিলি তোরা দুজনেই শুধু চুপি চুপি পার্টি করবি? ওরা চারজন স্কুল জীবনের বন্ধু। জীবনের গতিপথে এদিক ওদিক ছিটকে গেলেও মনের দূরত্ব কখনো বাড়েনি। পূজা বলে, আমি তো পায়েলকে বললাম চল আজ সবাই মিলে হিয়াকে সারপ্রাইজ দেব। অন্তরা বলে, আর ব্যাস পায়েল আমাকে ফোন করে। তারপরে আমরা এখন এখানে। সত্যি অনেক দিন পরে ওদের দেখা হলো। বিয়ের পরে পূজা এখন থাকে বর্ধমানে আর পায়েল ধানবাদে। অন্তরা অবশ্য বিয়ে করেনি। একজনের সঙ্গে সারা জীবন না না, অন্তরা একটু অন্য ধাতের। হঠাৎ করে পুরনো বন্ধুদের পেয়ে হিয়া যেমন মনে আনন্দ উপভোগ করে, একই সঙ্গে একটা অস্বস্তিতেও পড়ে যায়। বাড়িতে তো সেরকম কোনো পার্টির প্ল্যানই নেই আজকে। আবির তো বলে গেল তাড়াতাড়ি ফিরবে, তবে ও যা ব্যস্ত কখন ফিরবে তার কোনো ঠিক নেই। বলেছিল ফিরে এসে একসঙ্গে ডিনারে যাবে। সে না হয় এদেরকে নিয়েও ডিনারে যাওয়া যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এখন কি রে, কি ভাবছিস? কেমন চমকে দিলাম বল? পায়েলের কথায় চমক ভাঙে হিয়ার। না মানে, আরে তোরা বস, আমি একটু চায়ের ব্যবস্থা করি। সঙ্গে কি খাবি বল? আবির ফিরলে আজকে আমরা সবাই একসাথে বাইরে ডিনার করতে যাব, কেমন? আজকের মতন একটা ইম্পর্ট্যান্ট দিনে সারাদিন বউয়ের আঁচল ধরে থাকাটাই কি স্বাভাবিক নয়? পায়েল মাঝখান থেকে ফোড়ন কাটে। অন্তরা বরাবরই একটু সিরিয়াস প্রকৃতির। ও এবার বলে ওঠে, তোদের না সবেতেই বাড়াবাড়ি। জানিসই তো আবির দা বিজনেসের কাজে কতটা ব্যস্ত। অন্তরার কথা ধরেই হিয়া সঙ্গে সঙ্গে বলে ওঠে, হ্যাঁ রে, ওই বিয়ের পর যখন 2 বছর স্টেটসে ছিলাম, ও তখন এত ব্যস্ত ছিল না। ভাবলাম দেশে ফিরে নিজের কোম্পানি, হয়তো রিল্যাক্স থাকবে, কিন্তু এখন তো রোজই কোনো না কোনো অ্যাসাইনমেন্ট থাকছে। তবে আজ তাড়াতাড়ি ফিরে যাবে বলেছে। এবার হিয়ার কানের কাছে মুখ নিয়ে গিয়ে পায়েল বলে, একটা বেবি আসলেই দেখবি তার টানেই ঘরে ফিরছে। অন্তরা এবার রেগে যায়। আচ্ছা তোরা কি শুরু করেছিস বলতো? সবে বিয়ের 2 বছর হলো আর তোরা এখন থেকে? অন্তরার কথা শেষ করতে না দিয়েই কলিং বেলটা আবার বেজে ওঠে। ওই যে আবিরদা এলো মনে হচ্ছে। পায়েলের চোখে একটা দুষ্টুমির ঝিলিক খেলে যায়। নাটকীয় ভঙ্গিতে সে হিয়াকে বলে, এই যে বিরোহিণী রাধা, যাও তোমার কৃষ্ণকে বরণ করে নিয়ে এসো গো। তোরা না বড্ড ফাজিল হয়েছিস। হিয়া তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দরজাটা খোলে। ঘরে ঢোকে আবির। লম্বা সুঠাম চেহারা, পরনে জিন্স আর লাল চেক শার্ট, হাতে একটা লাল টুকটুকে গোলাপ। একটু লজ্জা পেয়েই হিয়া গোলাপটা তাড়াতাড়ি হাতে নিয়ে নেয়। তারপর বরের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেয়। আরে কি ব্যাপার, সদল বলে সবাই মিলে? পূজা বলে,
যাই বলুন আবিরদা, আপনার কিন্তু আজকে দেরি করাটা একদম ঠিক হয়নি। আবির একটু মুচকি হেসে বলে। কি করে জানবো বলো, বাড়িতে এতগুলো সুন্দরী বসে আছে। হিয়া এবার তাড়া লাগায়। আরে যাও তো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। বলেই আবির পা বাড়ায় ঘরের ভেতরের দিকে। অন্তরা তখন কেকটা টেবিলে নামাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ে আবিরের চলে যাওয়ার দিকে। চমকে ওঠে সে। ওটা কি? আবিরের পিঠের ঠিক মাঝখানে যেন একটা গোল ক্ষতস্থান, মনে হচ্ছে যেন রক্ত চুঁইয়ে পড়ছে। লাল চেক শার্টটায় ঠিক মতন বোঝা যাচ্ছে না। পূজা তাড়া লাগায়। এই মোমবাতিগুলো কোথায় রে? অন্তরাকে অন্যমনস্ক দেখে হিয়া এগিয়ে এসে বলে, তোর আবার কি হলো? তোর বরকে দেখে বিয়ের কথা ভাবছে মনে হয়। অন্তরা কোনো জবাব দেয় না, এক মনে কেক সাজাতে থাকে। আবিরের আনা লাল গোলাপটা কেকের পাশে সাজাতে সাজাতে হিয়া আবার হাঁক পাড়ে। এই হলো তোমার? কথা শেষ করতে না করতেই কলিং বেলটা আবার বেজে ওঠে, এবার দুবার। ঘরে ঢোকেন লোকাল থানার ওসি মিসেস শিবাঙ্গী পট্টনায়ক, সঙ্গে দুজন কনস্টেবল। সামনে দাঁড়িয়ে থাকা হিয়াকে প্রশ্ন করেন, আপনি কি মিসেস হিয়া, ওয়াইফ অফ আবির? ইয়েস, আই অ্যাম হিয়া, বাট হোয়াট হ্যাপেন্ড? আপনাকে আমার সঙ্গে একবার থানায় যেতে হবে। এবার অন্তরা এগিয়ে এসে বলে। কিন্তু কেন ইন্সপেক্টর? কেউই কিছু বুঝে উঠতে পারছিল না। হঠাৎ এই সময় ইন্সপেক্টর কেন এলেন, তার সঙ্গে কনস্টেবল, আবার বলছেন যে হিয়াকে থানায় নিয়ে যেতে হবে। ব্যাপারটা কেউই বুঝে উঠতে পারছে না, সবাই হতবাক। এবার ইন্সপেক্টর তার টুপি খুলে হিয়ার সামনে এসে একটু আস্তে করে বলেন, ভেরি সরি টু সে ম্যাডাম, আপনার হাজব্যান্ড একটা ইন্টারন্যাশনাল র্যাকেটের সঙ্গে যুক্ত ছিলেন। আজ সকালে আমাদের স্পেশাল টিম রেড করতে যায় ওদের একটা গোপন ডেরাতে। ওরা কাউন্টার অ্যাটাক করে। আমাদের একজন কনস্টেবলের কাঁধে গুলি লাগে। কাউন্টার অ্যাটাকে ওদের দুজন শট ডেড হয়। ইয়োর হাজব্যান্ড ইজ ওয়ান অফ দ্যাম। ইম্পসিবল! চিৎকার করে ওঠে হিয়া। এবার এগিয়ে এসে হিয়ার কাঁধে হাত রেখে ইন্সপেক্টর বলেন, সরি ম্যাডাম, আপনার মনের অবস্থা বুঝতে পারছি। দেখুন তো এগুলো চিনতে পারছেন কি না। বলে রিস্ট ওয়াচ, ওয়ালেট, রুমাল এগিয়ে দেয়। সবাই দৌড়ে যায় ওয়াশরুমের দিকে। না, কেউ কোথাও নেই। বাথরুমের ভেতর, বেডরুম, লবি, কোথাও কেউ নেই। আশ্চর্য! ঘটনার আকস্মিকতায় ঘরের সবাই তখন বাকরুদ্ধ। হঠাৎ হিয়ার নজরে পড়ে কেকের পাশে রাখা আবিরের সেই লাল গোলাপটা। স্খলিত পায়ে হিয়া আস্তে আস্তে এগিয়ে যায় আর ওই লাল গোলাপটা তুলে চুম্বন করে। ভালোবাসার কখনো কি মৃত্যু হয়?